বছরের নির্দিষ্ট সময় ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকে, ওই সময় জেলেরা গোপনে মাছ ধরে। এ সময় ধৃত মাছ জেলেদের থেকে কেনা জায়েজ হবে কিনা? যে মাছ নিয়ম ভঙ্গ করে জেলেরা ধরেন সেটি অবশ্যই অন্যায় কাজ, কারণ মাছ ধরার যে বিধিনিষেধ দেওয়া হয়ে থাকে সেটা আমাদের নিজেদের কল্যাণী এবং আমাদের প্রাকৃতিক সম্পদ, এই প্রাণী সম্পদ এটিকে রক্ষা করবার প্রয়োজনে। অতএব এই নির্দেশটা জনস্বার্থে দেওয়া হয় এবং জনকল্যাণে দেওয়া হয়। জনকল্যাণে কোনো নির্দেশ যখন সরকার দেয় তখন সেটি মানা উচিত, এবং মুসলমানের জন্য সেইটি মানার নির্দেশনা ইসলাম দেয় আমাদেরকে। তো এই কাজটা অন্যায় কাজ, এই সময় নিষিদ্ধ থাকলে তখন মাছ ধরাটা। তবে যদি কেউ ধরে ফেলেন এবং সেটি বিক্রি করেন, সেটা কিনলে আপনার জন্য হারাম বা নাজায়েজ হবে না। আর যদি আপনি না কেনার মাধ্যমে যারা ধরছে তাদেরকে নিরুৎসাহিত করার সুযোগ থাকে এবং তাদেরকে প্রভাবিত করার সুযোগ থাকে, তাহলে অবশ্যই আপনার কেনাটাও সঠিক কাজ হবে না। আর যে ব্যাপারটা এরকম হয় যে না, এখানে আসলে যারা ধরেছে তাদের হাত বদল হয়ে অনেক হাত হয়ে এটি এসেছে বাজারে, আপনি কিনেন বা না কিনেন এটার সাথে তাদের ধরা না ধরার কোনো সম্পর্ক থাকবে না, তাহলে সেক্ষেত্রে আপনার কেনাটা অন্যায় হবে না ইনশাআল্লাহ তাআলা, এবং কিনলে আপনি শরীয়ত দৃষ্টিতে গুনাহগারও হবেন না। এমনি শাকিল লিখেছেন, আমি নামাজে দাঁড়ালেই দুনিয়াবির সব কিছু মনে হতে থাকে, এর থেকে কীভাবে পরিত্রাণ পাবো? ভাই শাকিল, দুনিয়াবি বিষয় আসলে যদি আপনার নামাজে মনে হতে থাকে তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন যে যথাসম্ভব নামাজে যা পাঠ করেন সেই নামাজের তেলাওয়াতকৃত সেই ইয়েগুলো, আয়াত, কোরআন হাদিস, দোয়া, জিকির, তাসবিহ, তেলাওয়াত, এগুলোর অর্থ আমাদেরকে বুঝে পড়তে হবে, তাহলে সেক্ষেত্রে মনোযোগ ধরে রাখা সহজ হবে। সেই সাথে আরেকটি বিশেষ পরামর্শ হলো যে যত বেশি দীর্ঘ সময় নিয়ে আপনি নামাজ পড়বেন, খুশুর পাশাপাশি খুজুরটা যখন লক্ষ্য করবেন, ধীরস্থিরতা, তারপর নামাজের যে অন্যান্য দিক আছে, লম্বা সময় নিয়ে নামাজ পড়া, সেই বিষয়গুলো যত বেশি রক্ষা করবেন তত বেশি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার নামাজে মনোযোগ তৈরি হবে। এরপর প্রশ্ন হলো, আমি বর্তমানে একটি প্রতিষ্ঠানে কর্মরত, এখানে যখন জয়েন করি তখন একটা ডকুমেন্ট সাইন করতে হয়, যেখানে লেখা ছিল এই চাকরি ছাড়ার পর 1 বছরের মধ্যে তাদের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে যুক্ত হতে পারবো না। এখন তাদের প্রতিদ্বন্দ্বী একটি প্রতিষ্ঠানে যুক্ত হতে চাইছি, এটা জায়েজ হবে কিনা? দেখুন, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেখানে যদি আপনি প্রতিশ্রুতি দিয়ে থাকেন যে আপনি এতদিন এর মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে যাবেন না, তাহলে ইমানদার তার প্রতিশ্রুতি রক্ষা করা উচিত। আল মুমিনুনা আলা আল মুসলিমুনা আলা শুরুতিহিম, মুসলমানরা যে শর্ত মেনে নিবে সেটি তারা মেনে চলবে এবং সেটিকে মান্য করে চলবে, সেটিকে রক্ষা করে চলবে। সেই জায়গা থেকে আপনার প্রতিশ্রুতি রক্ষা করা উচিত। আপনি যদি এটি রক্ষা করতে পারবেন না বলে জানেন, তাহলে সেক্ষেত্রে সেই প্রতিশ্রুতি আপনার দেওয়া উচিত নয়। ইমানদার তার জবানকে সব কিছুর উপরে গুরুত্ব দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সফল ইমানদারদের কথা, জান্নাতুল ফিরদাউসের অধিকারী ইমানদারদের কথা, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত, যারা তাদের অঙ্গীকার প্রতিশ্রুতিকে রক্ষা করে, এই লোকগুলো জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। এরপর ইসলামের সৈনিক আইডি থেকে আপনি লিখেছেন, নামাজে কোনো ফরজ ছুটে গেলে নামাজ কি ওই সময় ছেড়ে দিব নাকি শেষ করব? যদি কোনো ফরজ ছুটে যায় সে ফরজটিকে রিকভার করবেন, আদায় করে ফেলবেন, সেই চেষ্টা আপনি অব্যাহত রাখবেন। কোনো কারণে যদি সেটি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে ছুটে গিয়েছে, পুনরায় সেটা আর মানে ব্যাক করে সেখানে যাওয়ার আর সুযোগ নেই, তাহলে ওই রাকাতটা আপনি আবার পড়বেন এবং শেষে সিজদাও দিবেন। আর যদি নামাজ শেষ হয়ে যায় তারপরে আপনার মনে হয় তাহলে তো পুনরায় নামাজ পড়বেন।